মাংসটা হয়ে গেছে, এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি কি একবার ঘুমাই যাবো? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? সবাইকে জুমা মোবারকের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর কয়দিন থেকে তো হিট ওয়েদার চলতেছে রংপুরে, আজকেও সেমই প্রচণ্ড গরম। আজকে আমাদের সকাল সকাল বটির সব কালেকশন চলে আসছে। নাট বল্টু বটিটা ছিল না, এটা কিছু আসছে, কিছু ডেলিভারি দিয়েছি। কি অবস্থা মামা? এই তো ভালো, বটি আসলো, এখন সব প্যাকেট করে তোমার স্ট্রিট ফাস্ট অর্ডার আছে, দারাজের আছে, কমপ্লিট করে দাও। আমাদের গাছের কাঁঠাল দেখেন, মাশাআল্লাহ মেলা ধরবে এবার। বললাম কাঁঠাল বলতেছে, তবু কবে আসে আমার পারবি? এর মাঝে কাঁচা কাঁঠাল কিছু পারিস তো তরকারি খাওয়ার জন্য? হ্যাঁ একটা পারবো, কিছু একটা পারলেই অত হয়, আবার কিছু মানে তো অনেক পারবো। একটা না? হ্যাঁ একটা কাটলে অনেক হয়। মুরগি রান্না করতেছে, পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি, তারপর মুরগিগুলো ভাজবো, তারপর রান্না। এটা পাট শাক ভাজি করবা। মুরগিগুলো এখন ভেজে নিব। এই যে মুরগিগুলো ভেজে রাখছি, এখন ভুনা করব। তেল দিয়ে দিচ্ছি, মশলা দিচ্ছি। এখানে ছোট এলাচ, লং, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিটা ভালো করে কষাই নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ ঢেকে দিচ্ছি। রাস্তা অনেক সময় লেগে যাবে না, মাংসটা হয়ে গেছে, এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন শাকটা তেলে নিয়ে নিব। তেল দিচ্ছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজ আর মরিচটা লাল করে নেব, তারপর শাক দিব। শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি। ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স, পেঁয়াজ আর মরিচ, পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে লাল করে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে দেবো। গরুর মাংস রান্না করব। মাংসটা আগে মাখায় নিব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, মাংসটা হাতে মাখায় নিব। সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, লবণ। এখন হাত দিয়ে মাখিয়ে নিব মশলাগুলো। এটা হাতে মাখা গরুর মাংস। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, দারচিনি, লং, তেজপাতা। আর এখন একটু খাঁটি সরিষার তেল দিয়ে দেব সামান্য, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখায় নেব। এবার চুলাটা অন করে দিব, ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। কষাই কষাই রান্না করব।
মাংসটা দিয়ে পানি দিয়েছি। এইভাবে কষায় কষায় ভুনা করে নেব মাংসটাকে। আবার ঢেকে দিচ্ছি। এই যে আমাদের মাংসটা মাখা মাখা হয়ে গেল। মাংস রান্না কমপ্লিট। এখন যাচ্ছি জুমার নামাজে, আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজের পরে। মুরগিগুলো কি খায়? ধানের গুলা? ধানের গুঁড়া না কি এগুলা? কি খায় এগুলো মুরগি? ভুট্টা, গম গম, ভুট্টা ধান, গম নিশা নিশা। গম নাই। হ্যাঁ, গরমের রাস্তার পিচ থেকে গরম উঠতেছে, মনে হচ্ছে মুখের মধ্যে তাপ লাগছে। মুখের মধ্যে তাপ লাগে একবার। ঠিক ধান ক্ষেত। নকশি কাঁথা, নকশি বেডশিট। দেখি একটু নকশি কাঁথা দেখুন তো। সুন্দর সুন্দর খুবই। আপনি এগুলো নিজের হাতে তৈরি করেন? তোমার চাষিরা করে গো। কোথায় বাসা? আমার বাসা কুষ্টিয়া কুমারখালী। এটা চাদর না করে সুপার কুসুম। অনেক সুন্দর। ওয়াও। আপনাদের একই দুজনে? হ্যাঁ, আমরা দুইজনেই আসছি। লাল কাঁথাটা সুন্দর। আমার আবার সুই পড়ে দাও। দেখি কত বড়। বড় এটা কি কি বিছানা চাদর না কাঁথা? কাঁথা। কাঁথারে কাঁথা একটু কেন? ওই এক। পাতলা কাঁথা এগুলা। এগুলা কত করে? এগুলো 6 এই ছোট কাঁথা 6000। তো নামাজ পড়ে বাসায় আসলাম। আজকে প্রচণ্ড গরম বাইরে, পাঞ্জাবি পুরো ভিজে গেছে গরমে, ঘেমে গেছে আর কি। সবাই দুপুরে খেতে বসে গেছে। হ্যালো, হাই, বাই। কী অবস্থা সবার? আমরা শুরু করে দিছি। তোমার সারিও ছাড়িয়া তুই রংপুরি বাসা ভালোই বেরিয়েছে। থাকতে থাকতে বসে গেলাম। আজকে রান্নাবান্না কি? কি গরু? হ্যাঁ, ওটা গরু। গরু ডাল, ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভাজি, শশা, লেবু, পাট শাক ভাজি শাক। আর মুরগির গোস। সীমাপুকুই বাথরুমে এতক্ষণ সব ফেস ওয়াশ নাকি ফেসিয়াল হলো না? কি পেডিকিউর মেডিকিউর মারলি নাকি? আমার একটু করে দিস তো। হ্যাঁ, নাও। ঠিক আছে। এই মাখা মাখা গোস্তগুলো দারুণ লাগে। মাথায় কি এগুলো দিছিস রে? আরে ওই যে ফেসিয়াল করবো তো ওই জন্য দিয়ে রাখা। টাকার আবার ইয়ার আবার পাইনি তো টাকার আবার দিয়ে রাখছি। খাবারগুলো এত স্বাদ হয়েছে, সেই লেভেলের স্বাদ। সীমাপুর রান্না করছে তো, প্রত্যেকটা খাবারই অনেক স্বাদ। গরমে পাঞ্জাবি খুলে টি শার্ট পরে খেতে বসে গেছে। ডালে সমুদ্র বানায় ফেলছে না জানি। ডাল দিয়ে লেবু দিয়ে খাবো তো। ডাল দিয়ে লেবু দিয়ে মজা লাগে অবশ্য। আমাদের শুকনো মরিচ দলে নিছি। ঝাল ঝাল খেতে ভালো লাগে। ভাত খাওয়া শেষ করলাম, আর এখন হচ্ছে ফেসিয়াল হবে। আমার মামা সবাইকে করে দিচ্ছে, তো আমাকে বলে তুমি চেয়ারে শুয়ে থাকো, আসতেছে। পেডিকিউর মেডিকিউরও করে দিবা? শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। পেডিকিউর মেডিকিউরে কি ইউজ করবা? এই ঘরোয়া পদ্ধতিতে করে দিই। কি কি? শ্যাম্পু নিয়ে দিছি একটু, তারপরে লবণ দিলাম, লেবু দিলাম আর গরম পানি। লেবু দিলাম, তারপরে লবণ দিছি, আর হচ্ছে একটু শ্যাম্পু দিলাম আর গরম পানি। মানে ঘরোয়া উপায়ে? হ্যাঁ, ঘরোয়া উপায়ে। তাও অনেক ক্লিয়ার হবে। দেখিও, আমি করে দিই, দেখি। এখানে কি আমাকে পা চুবাইতে হবে? কাছে আনো। আমার পা তো এমনিই ফর্সা অনেক মামা। এই যে সাদা সাদা ভাবগুলো, আর এই যে এগুলো খড়খড় আছে, একটু নরম হবে এই আচ্ছা কারণে। আচ্ছা। আমার মুখের অবস্থা কি? রোদে ঘুরতে ফিরতে কালো হয়ে গেছি, এমনিতেই কালো মানুষ। আস্তে ঘষা টষা দিস মামা। মুখ ক্লিনে কি কি মুখ ক্লিনে কি দিচ্ছিস? আমি হচ্ছে এই যে এই ক্রিমটা ইউজ করতেছি। ও আচ্ছা। ও এগুলা ইন্ডিয়া থেকে ওর কোন দিদি যেন গিফট করছে, ওগুলো ও দিচ্ছে। তা আমি ওইসব দিব না, ওইসব দিলে বেশি সিলা হয়ে যায়। হালকা ওয়াশ করলেই হয়ে যায়। ছেলে মানুষের আবার কি? তাই উঠবে না। হ্যাঁ, এটা দিলেই তো হচ্ছে। আচ্ছা, এটা দিয়ে করে দিচ্ছি। মেসকাপ মেসকাপ দিস না আমাকে। আচ্ছা, আমি কি 1 ঘন্টা ঘুমাই যাবো মামা? হ্যাঁ, শুয়ে যান। ঘরোয়া সেলুনে এখন আসি, 1 ঘন্টা ঘুমা যাবো। আমার মামা কিন্তু হচ্ছে মেকআপ আর্টিস্ট। ওর
ও নিজের হাতে সাজিয়ে 3টা বিয়ে দিছে। 3টা ও সরি 4টা, সেদিন একটা সাজায় আসলাম 4টা। হ্যাঁ ও নিজে সাজায় 4টা বিয়ে দিছে। ওটা কিন্তু হলুদের সাজছিলি না? বিয়েতে সাজায় আসলাম না, ও আমরা বিয়ে খেতে গেলাম, হ্যাঁ। এখন ওরা জোর করছে বউ সাজায় দাও, কেন মানে মনে আছে মনে আছে, পরে 4টা বিয়ে দিছে। পরে সাজাই দিলাম। পরবর্তী ওরা বউ ভাতের জন্য সাজাতে বলছিল, তখন আমার পরীক্ষা ছিল দেখে এত করে দেওয়া হবে না, চোখ খুলবো না এখন, তুমি কথা বলবো না। আগে থেকে তো পরিষ্কার হয়েছে মামা। ভালোই করছে, ধন্যবাদ। ওয়াশ কি রাফিয়া পরিষ্কার হয়েছে না? হ্যাঁ অনেক পরিষ্কার অনেক অনেক। তাই না? আগের থেকে মামা অনেক অনেক ভালো পরিষ্কার হয়েছে। মামা ধন্যবাদ তোমাকে, থ্যাংক অনেক সুন্দর যত্ন নিলা। তোমার গিফট নাও। ইউ। গিফট, থ্যাংক ইউ। খুশি হয়েছো? অনেক খুশি, তা আমি তো তোমাকে এখন প্রতিদিন মাসে 2বার করে তোমাকে করে দেবো। বিকেলবেলা এখন একটু চা খাচ্ছি। আর শুক্রবারে চেষ্টা করি একটু ফ্রি থাকার জন্য। তো নর্মালি সারাদিন ফ্রি ছিলাম, আজকে অর্ডারি কাজগুলো ওইভাবে করা হয়নি, করেছি টুকটাক। মানে চাই যে একটা দিন একটু ফ্রি থাকতে। তো আজকে বিকেল পর্যন্ত ফ্রি, সন্ধ্যার পরে দোকানে যেতে হবে। আর শুক্রবারে দোকানে ভালো চাপ থাকে, ফ্রি সময় এখন বের করা খুব মুশকিল হয়ে গেছে। বিজনেসের চাপ, সব দিকের চাপ এখন বেশি, তো অনেক ব্যস্ততম সময় পার করতেছে। মানে আজকে একটু কাজকর্ম কম, তো মনে হচ্ছে যে কাজকর্ম কী যেন হয় নাই, কী যেন হয় এরকম মনে হচ্ছে। মানে ব্যস্ত থাকতে থাকতে এখন ফ্রি থাকতে মন চায় না, বিষয়টা এরকম। আমের শরবত করব। এই আমটা টক কম তো একটু বেশি করে আম দিলাম। চিনি 3 চামচ, বিট লবণ, বরফটা আমরা একটু পরে দিব। জুস। কিসের জুস এটা? খায়া বলো কিসের জুস? সেই ডেকোরেশন করছে, সবুজ কালার পাইপ, পুদিনা না, পুদিনার সাথে আরেক কিছু মিক্সড আছে। মাশাআল্লাহ, খুবই স্বাদ। বলো তো কিসের? কিসের? পুদিনার সাথে লেমন আছে। নো। তাহলে দাঁড়াও, আমার না এক লিচি লিচি ফ্লেভার লাগতেছে। কাঁচা আম আছে। না, একটু পাকা। একটু পাকা, হ্যাঁ হ্যাঁ, দেখছো, ধরতে পারছি। কিন্তু এই কাঁচা আমটা না একটু লিচি লিচি ফ্লেভার লাগতেছে। তবে হঠাৎ করে কেউ খেলে ধরতে পারবে না যে কাঁচা আম আছে। খুবই স্বাদ হয়েছে। ধন্যবাদ আম্মুকে এত সুন্দর জুস খাওয়ার জন্য, মানে কলিজা ঠান্ডা হয়ে গেল। মামা সন্ধ্যা ঝালমুড়ি নিয়ে আসছে। কোথাকার ঝালমুড়ি? ওই যে স্টেশনে। ওই লোকের? হ্যাঁ, অনেক স্বাদ। ওই লোকের ঝালমুড়ি তো মোটামুটি ভালো স্বাদ। স্বাদ অনেক, কিন্তু তুমি আনতে চাই মুড়িটা একটু কি বলে এটাকে, ড্যাম হয়ে গেছে। আরে আমি বাইকে ছিলাম, বাইক দিয়ে গিয়ে আনছিলাম তো। বাইক চালাই গেছিলাম না, এক ভাই আসছিল তো, আমি বললাম চলো তো ঝালমুড়ি আনি। নরম হইলেও মজা লাগতেছে। আজকে বিকেলের পর থেকেই বাসায় ভোল্টেজের একটা আপ ডাউন হচ্ছে, পরে মিস্ত্রি ডাকা হয়েছে, সব ঠিক করা হচ্ছে। সন্ধ্যার নাস্তায় খাচ্ছি নুডলস, গরুর গোস্ত দিয়ে। মানে আপনি একটু লুজ করে দিয়ে রাখেন যে বারবার আপনাকে ফোন দিব আমরা নাকি? এটা আমার জন্য না ভাই, এটা তোমার ট্রান্সমিটার থেকে। এখন কিন্তু পাওয়ার ভালো আছে। এই যে ডোপ মারতেছে নিউট্রালটা কারেন্ট হয়। এটা কি গরমের জন্য? আমাদের কিন্তু আজকে একটা বাল্বও বাস্ট হয়েছে। এটা গরমের জন্য ভাই। নাকি একটু লুজ করে দেন, বারবার আপনাকে ফোন দিব। কি রে সাউন্ড ঠিক আছে না? এটা যে ওদেরও তো সমস্যা আমাদের ভাই। আর এইভাবে তো সমস্যা, ল্যাপটপে বারবার আইসি কাটা যাবে তো, এটা পাওয়ার আইসি জ্বলে যাবে। এটা হয় কি তোমার ওই যে ট্রান্সমিটারের নিউট্রালের ঢাল ক্ষমতাটা কম। আচ্ছা, এটা তো অনেক দিন থেকে, কয়েকদিন আগেও তো আমি আপনাকে ডাকছিলাম ভোল্টেজের জন্য। কিন্তু আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আজকে শুক্রবারের ব্লগটা এখনই আপলোড দিয়ে দিব। তো আমরা শনিবারে সবাই মিলে ফ্যামিলি ট্রিপে যাচ্ছি ইনশাআল্লাহ। বোম্বাই স্ট্যাং একটা ব্লগ আসছে, এটা শনিবার সন্ধ্যায় পেতে পারেন বা রবিবারও পেতে পারেন, নির্ভর করবে আমার উপরে, ব্যস্ততার উপরে আপলোড করা। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।